অন্তরের রোগ হচ্ছে শিরিক। এই শিরিক সম্পর্কে কোরআনে সব থেকে বেশি আলোচিত হয়েছে তাওহীদ এবং শিরিকের ব্যাপারে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক বেশভূষা দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তর, আল্লাহ তাআলা দেখেন তোমাদের আমল, তোমাদের অন্তরগুলো দেখেন, অন্তরটা কেমন, পরিচ্ছন্ন কিনা, অন্তরটা পবিত্র কিনা এটা দেখেন। সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কখনো শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। শিরিক মাফ করার জন্য, শিরিক মাফ করানোর জন্য শর্ত হচ্ছে শিরিক মুক্ত হওয়া প্রথমে, এরপরে তওবা করা, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু অন্যান্য ছোটোখাটো গুনাহ যেগুলো আছে এগুলো তওবা ছাড়াও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করেন না। ছোট গুনাহ যেগুলো ছোট, চলতে ফিরতে হয়ে গেছে, সে যদি নামাজ পড়ে, ফজর পড়ছে, জোহর পড়ছে, আসর পড়ছে, কন্টিনিউ নামাজ পড়ে, তাহলে মধ্যবর্তী ছোটোখাটো গুনাহ এমনিতেই আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু কবিরা গুনাহ, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। নেকির পাহাড় নিয়ে হাসরের ময়দানে অনেকে উঠবে, আমলের মধ্যে শিরিক ছিল, কয়েকশো শবে বরাতের রাত তার জীবনে আসছে, শখানেক শবে বরাতের রাত সে পাইছে, 60-70টা কদরের রাত তার আমলে আছে, কিন্তু তার আমলের মধ্যে শিরিক রয়েছে। আল্লাহকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে না, সব ক্ষমতার মালিক আল্লাহ তাআলা এটা মনে করে না। আল্লাহ তাআলার বিধানকে কার্যকর বিধান মনে করে না। আল্লাহর বিধান দিয়ে এই দুনিয়াতে শান্তি পাওয়া যায় এটা সে বিশ্বাস করে না, এটা শিরিক। মসজিদে আসলে একরকম পোশাক, মসজিদের নামাজের এক পোশাক, আর ঘরের নামাজ গামছা গায়ে দিয়ে পড়ে, এটা শিরকে খফি, মানুষ দেখানো, লৌকিকতা। এরকম অসংখ্য শিরিক আমাদের আমলের মধ্যে রয়েছে। এই শিরিকগুলি যদি থাকে, আল্লাহ তাআলা তাদের আমলের কি পরিণতি হবে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের আমলের দিকে মনোনিবেশ করব, আমলগুলো আমার সামনে পেশ করা হবে, চূড়ান্ত প্রতিবেদন হাসরের ময়দানে। ফাজআলনাহু হাবাআম মানসুরা, এই আমলগুলোকে আমি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব, কারণ এই আমলের মধ্যে শিরিক মিশ্রিত আছে, এই আমলগুলোর মধ্যে রিয়া আছে, লৌকিকতা আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের আমলটা যেন নির্ভেজাল হয়, শাবান মাসে যেন তারা শিরিক মুক্ত হয়, এজন্য উম্মতের সামনে এই হাদিস পেশ করেছিলেন। এবং শাবান মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামকে বলছেন হিংসা বিদ্বেষ মুক্ত থাকার জন্য আমল কম করো, হিংসা বিদ্বেষ মুক্ত যেন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সপ্তাহে জান্নাতের দরজা খুলতে থাকেন, সোমবার আর বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেন। ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যারা শিরিক মুক্ত থাকে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, শিরিক মুক্ত আমল এদেরকে আল্লাহ তাআলা মাফ করেন, তাও শর্ত আছে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে দুইজন মানুষের মধ্যে যেন পারস্পরিক হিংসা বিদ্বেষ না থাকে। যদি দুইজনের মধ্যে হিংসা বিদ্বেষ, ঝগড়া বিবাদ লেগে থাকে, আল্লাহ তাআলা বলেন এদেরকে এই যে সাপ্তাহিক সাধারণ ক্ষমার মধ্যে এনো না, এদেরকে এর আওতা মুক্ত রাখো, এরা যেন এই ক্ষমার আওতায় আসতে না পারে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাদাসু মা লাম ইয়াতাহাসাদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন হিংসা বিদ্বেষ মুক্ত থাকে তখন তারা প্রভূত কল্যাণ লাভ করতে থাকে।
আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন একজন সাহাবী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক সাহাবী জান্নাতি। আর একদিন ওই সাহাবী ব্যাপারে প্রায় পরপর 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জান্নাতি হওয়ার ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করলেন। রাসূল বলতেছেন, দেখো একটু পরে একটা লোক ঢুকবে, তার দাড়ি থেকে উজুর পানি পড়তে থাকবে। এই লোকটা, তোমরা যদি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাও এই লোকটাকে দেখে নাও। ওই লোকটা ওই দিন আসছে। তৃতীয় আরও একদিন রাসূল বলেন, এখন যে লোকটা প্রবেশ করবে এই মজলিসে ওই লোকটা জান্নাতি। একজন ব্যক্তির ব্যাপারে 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জান্নাতের ভবিষ্যৎবাণী করছে। সাহাবায়ে কেরাম সবার মধ্যেই অনুসন্ধিৎস মানসিকতা ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস তিনি চিন্তা করলেন, কি কারণে এই সাহাবী জান্নাতি, কনফার্ম জান্নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন, আমাকে দেখতে হবে। তিনি তার পিছু নিলেন। পিছু নেওয়ার পরে তাকে বললেন যে, ভাই আমার একটু সমস্যা আছে, আমি তোমার বাড়িতে রাত যাপন করতে চাই। ওই সাহাবী রাজি হলেন। রাত্রিবেলা তার আমল দেখার জন্য সে জেগে থাকলো। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস নিজে তাহাজ্জুদ পড়লেন, রাত্রি জাগলেন, কিন্তু ওই সাহাবী সাধারণ আমল, রাতও জাগে নাই, সাধারণভাবে ঘুমিয়েছিল, ফজরের নামাজ পড়তে গেছে। 3 দিন তার ভিতরে অতিরিক্ত কোনো নেক আমল পেলেন না। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস তিনি তার আমলের ব্যাপারে তিনি একটা মন্তব্য করছেন, কিত্তু আন আহতারিকা আমালাহু, আমি তার আমলটাকে খুব সাধারণ সাদামাটা মনে করলাম, অল্প আমল মনে করলাম, যে এত সাদামাটা আমল নিয়ে এই লোকটা জান্নাতি হয়ে গেল। তখন আমি তাকে প্রশ্ন করলাম, তুমি এমন কি বিশেষ আমল করো আমাকে একটু বলো, আমি তোমার বিশেষ আমল দেখার জন্য 3 রাত তোমার বাড়িতে অবস্থান করে বিশেষ কোনো আমল আমার নজরে আসে নাই। তখন ওই সাহাবী বললেন, মা হুয়া ইল্লা মা রাআইতা, তুমি যা দেখছো এটাই আমার আমল, এর বাইরে আমার কোনো আমল নাই। গায়রা আন্নী লা আজিদু ফি নাফসি লিআহাদিন মিনাল মুসলিমিনা গিল্লান, তবে আমি আমার অন্তরে কোনো মুসলমান ভাইয়ের ব্যাপারে বিদ্বেষ পোষণ করি না, খারাপ ধারণা করি না। ওয়ালা আহসাদু আহাদান আলা খায়রিন আতাহু আল্লাহু ইয়া, আর কোনো মানুষকে আল্লাহ তাআলা যদি আমার থেকে বেশি কোনো কল্যাণ দেন, ওই কল্যাণের ব্যাপারে আমি তার সাথে কোনো ধরনের ঈর্ষা হিংসা পোষণ করি না, যে ওকে এত বেশি দিছে, ও এত ভালো আছে, ওর এত বাড়ি গাড়ি, ওর এত উন্নতি, ওর এত প্রমোশন, এরকম জ্বলন পূরণ আমার মধ্যে হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস তিনি বললেন যে, আল্লাহ শপথ করে বলছি, তোমার ভেতরে যদি এই চরিত্র থাকে, একটা চরিত্র তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে, যে অন্যের কল্যাণ দেখে তোমার খারাপ লাগে না। তো শুনছিলাম কোথায় যেন এক লোক, এক ফেরেশতা এসে, বনি ইসরাইলি রিওয়ায়াত বলতেছিল যে, তোমাকে যা দিব তোমার প্রতিবেশীকে তার ডবল দেব, এখন তোমার কি লাগবে বলো। তো নিয়ত করছে যে আমাকে এরকম বাড়ি দাও, প্রতিবেশীরা দেখে যে সে তার 2টা বাড়ি হয়ে গেছে, আমাকে এরকম গাড়ি দাও। প্রতিবেশী দেখে গাড়িও, তখন তো আর গাড়ি ছিল না, বাহন ছিল, উট ছিল, এরকম কিছু। তো প্রতিবেশী তাকায় দেখে প্রতিবেশীর 2টা হয়ে গেছে, যেইটা চায় প্রতিবেশীর ডবল হয়ে যায়। লাস্টে বলতেছে, আমার একটা চোখ নষ্ট করে দাও। তো একটা চোখ যখন নষ্ট করে দিয়েছে, প্রতিবেশীর 2টা চোখ নষ্ট হয়ে গেছে। তখন ওই ফেরেশতা বলতেছে, তোমার মতো হিংসু, তোমার প্রতিবেশীকে যা দিছি সব থাকলো, আর তোমাকে যা দিছিলাম সব আমি নিয়ে নিলাম। এটা হলো মানুষের হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসার অবস্থা, যে আমার কিছু না থাকুক, অন্যের যেন কিছু না হয়। অন্যের দেখলে, অন্যের বেশি কিছু দেখলে নিজের মধ্যে কষ্ট লাগাটা, এটা অন্তরের কঠিন রোগ। এই রোগ যদি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে আমল দিয়েছেন যে এই অন্তরের রোগ থেকে মুক্ত হও, তারপরে ইবাদত বন্দিকে করো। আল্লাহ তাআলা তোমার ফরজ ইবাদত তো করতেই হবে, নফল ইবাদত, যে নফল ইবাদত, এই যে রাত জেগে ইবাদত করতেছো, ফরজ ইবাদত বাদ দেওয়া যাবে না, ফরজ ইবাদত করতেই হবে। অতিরিক্ত নফল ইবাদত যেগুলো, তার আগে মন ঠিক করো, অন্তর ঠিক করো, ঈমান ঠিক করো। এটা ছিল হাদিসের মূল স্পিরিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতকে বলছেন, ইয়া বুনাইয়া ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশশুন লিআহাদিন ফাফআল। সাহাবাকে বলছেন যে আমি তোমাকে ওসিয়ত করছি, সকাল সন্ধ্যা তোমার অন্তরে যেন কারো প্রতি বিদ্বেষ না থাকে। ওয়াযালিকা মিন সুন্নতি, এটাই আমার সুন্নত। কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না, সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নাই। এটা যদি অন্তরে রাখতে পারো তাহলে আমার সুন্নতকে জীবিত করা হবে। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহয়ানি ওয়া মান আহয়ানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এই সুন্নত যদি কেউ জীবিত করতে পারে, আমার এই সুন্নত, তাহলে আমি কথা দিচ্ছি সে আমার সাথে জান্নাতে থাকবে, আমার পাশের জান্নাতটা তার হবে।